আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজম সরকার, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। সবসময় বাচ্চাদের সমসাময়িক কোনো সমস্যা বা অসুখ নিয়ে ছোট ভিডিও বানাই। সাধারণত যারা নন মেডিকেল বাবা মা তাদের জন্য অনেক উপকারে আসে। তারা বিভিন্নভাবে আমাকে SMS, মোবাইলে কল অথবা হোয়াটসঅ্যাপে নক দেয়। আমার এই ছোট ভিডিওর মাধ্যমে তাদের অনেক উপকারে আসে। তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। এখন বর্ষাকাল, চারিদিকে পানি আর পানি। পুকুর, নদী, নালা পানিতে থই থই করছে। এগুলো যেমন চোখের শান্তি, আনন্দের বিষয়, পাশাপাশি অনেক সময় অনেক পরিবারের কষ্টের বা শোকের কারণও হয়ে যায়। চেম্বারে অথবা সরকারি প্রতিষ্ঠানে যখন বাচ্চা রোগী দেখি, অনেক লোকজন একটা ছোট বাচ্চা নিয়ে চলে আসে। জিজ্ঞেস করতেই তারা বলে বাচ্চা পানিতে ডুবে গিয়েছে। সুতরাং এই বর্ষাকাল আনন্দের পাশাপাশি যেন দুঃখের কারণ না হয়, সচেতনামূলক ভাবেই আজকের এই ভিডিওটা করা। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, অনেক ইনফরমেশন পাবেন। সাধারণত 1 থেকে 4 বছরের বাচ্চারা পানিতে ডুবে যায় এবং 1 থেকে 4 বছর বয়সের বাচ্চাদের মৃত্যুর যে কারণগুলো, এর মধ্যে পানিতে ডোবা অন্যতম প্রধান কারণ। যে সমস্ত বাসার আশেপাশে পুকুর, ডোবা, এই জায়গাগুলোতে মায়েরা যখন কাজে ব্যস্ত হয়ে যায়, আহ, তখন ভুল করে বাচ্চারা পানিতে ডুবে যেতে পারে। সাধারণত 9:30 থেকে 1:30টার মধ্যে এই ঘটনাটা বেশি ঘটে, কারণ এই সময় বাবা মা বেশি কাজে ব্যস্ত থাকে। আপনাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি। দেখুন, বাসার সাথেই পুকুর এবং ওই জানালার দিকে খেয়াল করুন, ছোট্ট বাচ্চা উঁকি দিচ্ছে। এভাবেই ভুলবশত বাচ্চারা পানিতে পড়ে যায়। আর একটা বাসা দেখুন, গেটের সামনেই পুকুর। আর একটা বাসা দেখুন ওই যে একদম, হ্যাঁ। তো সম্মানিত ফলোয়ার্স, আপনারা কিছু ভিডিও দেখলেন যে বাসাগুলো এমন ভাবে বানানো, সাথেই ছোট ছোট পুকুর এবং বাসার সাথে কোনো গেট নাই। এই ধরনের বাড়িতে বাচ্চারা বেশি পানিতে ডুবে যায়। সুতরাং আমি এই আপনাদেরকে উপদেশ দিব যেন আপনারা কিছু পন্থা অবলম্বন করুন যাতে আপনার বাচ্চা পানিতে ডুবে না যায়। 1 নম্বর হচ্ছে, চেষ্টা করবেন বাড়ির আশেপাশে যাদের পুকুর আছে একটা গেট বানানো, এবং মারা যখন কাজ করবে তখন মেন গেটটা বন্ধ করে রাখবে। এরপরে বাচ্চা যখন একটু বড় হবে, বাচ্চাদেরকে সাঁতার কাটানো শেখানো লাগবে। আর আমাদের সবাইকে স্কুল, কলেজ বা সাধারণ মানুষও একজন পানিতে ডুবে গেলে কি করণীয়, সেই প্রশিক্ষণও আমাদের নেওয়া উচিত। এখন আসুন, পানিতে ডুবলে আসলে কি হয়। একটা বাচ্চা যখন পানিতে ডুবে যায়, তখন আহ পানিটা নাক মুখ দিয়ে বডিতে চলে যায়, রক্তে চলে যায়। তখন রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং ব্রেনে অক্সিজেন কম যায়। ব্রেনে অক্সিজেন কম গেলে তখন ব্রেন নষ্ট হয়ে যায়। হার্টে অক্সিজেন কম গেলে হার্টও এরকম অকেজো হয়ে যায়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে বাইরে কার্ডিয়া হয়ে রোগী মারা যায়। সুতরাং যদি কোনো বাচ্চা পানিতে ডুবেও যায়, সঙ্গে সঙ্গে আমাদের আসলে কি করণীয়, তখন বাচ্চাকে পানি থেকে শুকনা স্থানে নিয়ে যাবেন। বাচ্চার ভেজা কাপড় পরিবর্তন করে গরম কাপড় পরিধান করাবেন এবং বাচ্চার মুখে 2 আঙ্গুল দিয়ে যদি কোনো কাদা, ময়লা কোনো কিছু থাকে বের করে দিবেন এবং সঙ্গে সঙ্গে মাউথ টু মাউথ বাচ্চাকে শ্বাস দিতে হবে এবং এই অবস্থাতেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন। সেখানে উপস্থিত ডাক্তার, নার্স বা ব্রাদার্সরা যা করণীয় সেটা করবে। তবে যেটা জানা আপনাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একজন বাচ্চা যদি 5 মিনিটের বেশি পানিতে ডুবে থাকে, তাহলে সেই বাচ্চার আউটকামটা, জটিলতাটা বেশি হবে, আউটকাম খুব খারাপ হবে। যদি কোনো বাচ্চা বেঁচেও যায়, তার 20% ব্রেনের পরবর্তীতে অসুখ। সুতরাং পানিতে ডুবলে অনেক সময় বাচ্চা মৃত অবস্থাতেই নিয়ে আসে,
আবার যে বাচ্চাগুলো বেঁচে যায় পরবর্তীতে ব্রেনের হার্টের অনেক অসুখ হয়। সুতরাং সচেতনাই পারে আপনার বাচ্চাকে এই অনাকাঙ্ক্ষিত পানিতে ডুবে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে। আজকে এ পর্যন্তই, আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।